স্বামী মারা যাওয়ার পর মহিলাকে ডাইনি অপবাদে মারধর করার অভিযোগ উঠেছিল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। সেই ঘটনায় মৃত্যু হলো মহিলার। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যু হয়েছে বাচ্চা টুডু নামে ওই মহিলার। বুধবার গভীর রাতে চিকিৎসারত অবস্থায় মহিলার মৃত্যু হয়। শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়ার পেটকি সংলগ্ন এলাকার বাসিন্দা ছিলেন ওই মহিলা। কিছুদিন আগে তার স্বামী মারা যান। অভিযোগ এরপরই তাকে ডাইনি অপবাদ দিয়ে মারধর করা হয়, এমনকি ধারালো অস্ত্র দিয়েও হামলা করা হয়। পরে মহিলাকে তার দাদার বাড়িতে দিয়ে আসা হয়। ঘটনার পর থেকেই মহিলার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছিল। এই ঘটনায় তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মহিলার দেহ দাদার বাড়িতে নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন মৃতার পরিবার। দ্রুত সকল দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান মৃতার ভাই। ঘটনাটা যে ঘটে গেছে সেই দিন 29 তারিখে আমার ডাইনোপুরে দেখে আমি মেডিকেলে পৌঁছাইছিলাম। ওইখান থেকে এসি রুমে রাখা ছিল 2 দিন হওয়ার পরে পুলিশও গেছিলেন। সেও ভেরিফাই করে আসছে ফাঁসি দেওয়ার পুলিশ, সেইটাও ঠিক আছে। পুলিশ আমাকে জিজ্ঞাসা করতে তোমার বোনটা কেমন আছে, আমি তো বললাম দাদা বোনটা বহুত অসুস্থ আছে, বেশিরভাগ মানে এদিকে মানে অসুন্দর আছে, এটাই হচ্ছে। তারপরে পরে শুনতেছি কি এরা আজকে দিনটা শুনলাম আমার বোন 11:55 নার্সিংয়ে মারে গেলে। তারপরে পুলিশ আমাকে ফোন করলো তোমার বোনটা তারা মানে তাড়াতাড়ি চলে যায়। তারপরে ওখান থেকে গিয়ে আমি মেডিকেল থেকে পোস্টমর্টম করে বোনটাকে নিয়ে আসছি। ডাইনোপুরে যেই আগে বলছিলাম তাকে এটা মানে কড়া শাস্তিটা দিয়ে যেন এরকম যেন ভুল চুরি যেন না হয়। তবে আমাদের আদিবাসী সাঁওতাল সমাজ এটা একটু সতর্ক থাকবে, নাহলে এরকম ভুল করে চলে যাবে, তাহলে আমাদের সমাজটা আরও নিচেই থাকবে। আর এর থেকে আমি বলাটা কী বলবো। 5 জনের ট্রাইপার হয়েছে, 3 জনটা ধরা পড়ে গেছে আর 2 জনটা বাকি আছে। তাকে ও মানে ধরে মানে তাদেরকে ও মানে শাস্তি হোক। আর বোন তো আমি তো ফিরিয়ে তো পাবো না, কখনো পাবো না, যা চলে গেলে চলে যাবে। আর বেশি বলাটা আমার কী থাকবে।